नमस्कार आमी अनुपमा चले एसेछि आपनादेर सामने आरो एकटा नतुन रेसिपि निये। आजकेर रेसिपि चिकेन काटलेट। এই फेस्टिव सिजने रेस्टुरेंटेर मतो चिकेन काटलेट घरेई बानान खूब सहजे। घरोया पद्धतिते खूब सहजे किभाबे चिकेन काटलेट बानानो जाय सेटाई आमी এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 150 থেকে 200 গ্রাম মতো চিকেন, বোনলেস চিকেন। আপনি চিকেন মিন্সও ব্যবহার করতে পারেন। তো আমি এই বোনলেস চিকেনকে একটা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি এবং এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার চলবে না। তো এখানে আমি চিকেন পেস্ট বানিয়ে নিয়েছি। একটা খুব ভালো পেস্ট তৈরি হয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। যেহেতু এখানে আমরা সলিড পিস ব্যবহার করছি তো চিকেন পেস্টটা ঠিক এরকম দেখতে হবে। এরপর আমি এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। লেবুর রস না থাকলে আপনি ভিনিগার ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচোনো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো এবং 1 পিঞ্চ মতো গরম মশলা আর বেশ খানিকটা ধনে পাতা, ফ্রেশ ধনে পাতা একদম। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ছোলার ছাতু। আর এরপর দিলাম স্বাদ মতো নুন। এরপর সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে, যেটা চিকেন কাটলেটের স্টাফিং আর কি। তো আপনি যদি ছোলার ছাতু ব্যবহার না করেন সেখানে কিন্তু বেসন ব্যবহার করতে পারেন। আর ছোলার ছাতু এখানে একটা বাইন্ডিং এজেন্ট হিসেবে কাজ করে। যদি আপনি ছোলার ছাতু বা বেসন কোনোটাই ব্যবহার না করেন তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু ছোলার ছাতু ব্যবহার করলে কাটলেটটা বেশ শক্তপোক্ত হয় আর কাটলেটের টেক্সচার খুব ভালো হয়। এরপর একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2টো ডিম। তো ডিমটাকে আমি ফাটিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো নুন এবং ডিম দুটোকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। তো এখানে আমাদের ডিমের ঘোলা তৈরি। আপনি যদি ডিম ব্যবহার না করেন সেক্ষেত্রে আমি বলবো বেসনের ঘোলা ব্যবহার করতে পারেন, কিন্তু ডিম ব্যবহার করলে কাটলেটের টেক্সচার যেরকম পারফেক্ট হয় স্বাদও কিন্তু তেমনি বাড়ে। তো এখানে আমি চিকেনের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা বেশ খানিকটা পরিমাণ হাতে নিয়ে নিচ্ছি। আপনি যেরকম সাইজের বানাতে চান কাটলেট সেই পরিমাণ পুর ব্যবহার করবেন। এরপর আমি একটু হাতে এটাকে গড়ে নিচ্ছি। এরপর আমি এই চিকেনের যে পুরটা এটাকে ব্রেড ক্রাম্বসে একবার গড়িয়ে নেব এবং আরও একবার হাতের সাহায্যে চেপে চেপে এটাকে একটু পাতলা করার চেষ্টা করব। তো আমি প্রথমেই কিন্তু বলছি যে প্রথমে ব্রেড ক্রাম্বসে কোট করবেন, তারপর ডিমের ঘোলায় দেবেন। তো আমি ভালো করে একবার ব্রেড ক্রাম্বসে কোট করে নিলাম, এরপরে দিয়ে দিলাম ডিমের ঘোলায়। তো এই সময় খেয়াল রাখবে ডান হাত এবং বাঁ হাত। ডান হাত দিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করবেন এবং বাঁ হাত দিয়ে ডিমের ঘোলায়। তো ডিম থেকে তুলে আমি আরও একবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম এবং আরও একবার খুব ভালো করে কোট করে নিচ্ছি এবং হাত দিয়ে চেপে চেপে কাটলেটটাকে গড়ার চেষ্টা করবেন। তাহলে কাটলেটের বাইরের ক্রাস্টটা অনেক বেশি পুরু হবে, অনেক বেশি পোক্ত হবে আর তেলের মধ্যে ছাড়লে ব্রেড ক্রাম্বসগুলো ছেড়ে চলে যাবে না। তো আপনি দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এটাকে বানানো হয়ে গেছে। এরপর আরও একবার আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম এবং মনে রাখবেন বাঁ হাত দিয়ে কিন্তু ডিমের কাজটা করবেন, নইলে 2 হাত মিশে গেলে কাটলেট বানানোর সময় কিন্তু অনেক সমস্যা হয়। তো আরও একবার, এটা লাস্টবার আমরা ব্রেড ক্রাম্বসে ভালো করে কাটলেটটাকে গড়ে নিচ্ছি, কিন্তু এখনও কিন্তু শেষ হয়নি কাটলেট বানানো। এরপর একটা ওয়ার্কিং সারফেসে আমি কাটলেটটাকে নিয়ে নিচ্ছি এবং একটা চাকুর সাহায্যে এটাকে আমরা গড়ব। তো আপনি চাকু বা খুন্তির সাহায্যে এইভাবে চেপে চেপে কাটলেটটাকে শেপ দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে যেহেতু রেক্ট্যাঙ্গেল শেপের কাটলেট বানাচ্ছি তো আমি সেরকমই একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। আপনি ডায়মন্ড শেপ বানাতে পারেন, ওভাল শেপ বানাতে পারেন, যেরকম আপনার পছন্দ আপনি বানাতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন ঠিক এইভাবে সাইডে এবং ওপরে এইভাবে হালকা হাতে চেপে চেপে কাটলেটটা কিন্তু বানাতে হবে। একটু ধৈর্য সহকারে বানাবেন, কিন্তু একদম তাড়াহুড়ো করবেন না, তাহলেই কিন্তু কাটলেট ভালো হবে না। একটু ধৈর্য সহকারে যদি সময় নিয়ে কাটলেটগুলো বানানো হয় একদম দোকানের মতো পারফেক্ট কাটলেট কিন্তু তৈরি হবে।
আমি আমার আগেও একটা ভিডিওতে ভেজিটেবল চপের ভিডিওতে আমি বলেছিলাম কাটলেট বানানোর পর কম করে 10 মিনিট সেটাকে রেস্ট দিতে হবে, তাহলে কিন্তু সেট হয়ে যাবে কাটলেটগুলো। আর তেলে ছাড়ার পর ব্রেড ক্রাম্বস খুলে মানে ঝরে যাবে না তেলের মধ্যে। তো আমিও এখানে কাটলেটগুলোকে 10 মিনিটের জন্য রেস্ট করতে দিচ্ছি। তো এরপর আমরা ভাজবো। এখানে আমি তেল গরম করে নিয়েছি। তেল খুব ভালো করে গরম হওয়ার পর গ্যাসের আঁচ কিন্তু কমিয়ে দিতে হবে, এবং এর মধ্যে আমি একটা কাটলেট ছেড়ে দিচ্ছি, এবং গ্যাসের আঁচ কিন্তু আমি কমিয়ে দিয়েছি। আঁচ সবসময় কম রাখবেন এই কারণেই, যেহেতু ব্রেড ক্রাম্বস খুব সহজে তাড়াতাড়ি লালচে হয়ে যায় এবং তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এই কারণে তেল গরম হয়ে যাওয়ার পর আঁচ কমিয়ে দেবেন এবং মাঝারি আঁচে কাটলেটগুলোকে ভাজবেন এপিট ওপিট করে। তো এখানে আমাদের একটা কাটলেট কিন্তু ভাজা হচ্ছে এবং ভাজা অলমোস্ট ডান। আপনি দেখতেই পাচ্ছেন কাটলেটটার রং কিন্তু একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতোই হয়েছে, আর দেখতেও অনেক বেশি টেম্পটিং। তো আমাদের কাটলেটগুলো কিন্তু একদম তৈরি। আপনি এর শব্দ শুনলে বুঝতে পারবেন কাটলেটগুলো কতটা ভালো তৈরি হয়েছে। তো আশা করছি আপনাদের আজকের কাটলেট রেসিপিটি অবশ্যই ভালো লেগেছে। যদি অনেক বেশি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আপনি আপনার ফুডি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আপনি যদি এই চ্যানেল অর্থাৎ মিক্স ভেজ চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি আপনার মতামত জানাতে পারেন, তার জন্য কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আপনি আমার রেসিপিগুলো যদি ট্রাই করেন বাড়িতে, সেগুলোর ফটো তুলে ফেসবুক গ্রুপ এবং ইনস্টাগ্রামে আমার সাথে শেয়ার করতে পারেন। আর আজকের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।